আসসালামু আলাইকুম। আবারও সামনে আসলো এনসিপি নেতা নিজামুদ্দিনের ৫ লক্ষ টাকা চাঁদা নেওয়ার পরও কিভাবে প্রেসার দিয়ে আরো ৫ লক্ষ টাকা আদায় করা যায় সেই কৌশল শিখাইয়া দেওয়ার ভিডিও। এটি মূলত চট্টগ্রামে বন্দর কেন্দ্রে একটি আন্দোলন বন্ধ করার জন্য এই চাঁদাটি নেওয়া হয়েছিল, তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। সেখানে দেখা যাচ্ছে এনসিপি নেতা নিজামুদ্দিন তার অনুসারী আফতাব হোসেন রিফাতকে তিনি বলে দিচ্ছেন যে ৫ লক্ষ টাকা নেওয়ার পরও আরো কিভাবে ৫ লক্ষ টাকা আদায় করা যায়। আর যখনই ওই আফতাব হোসেন রিফাত বলছিলেন যদি আন্দোলন বন্ধ না করে তাহলে কি করব, করে নিজামুদ্দিন বলেন আন্দোলন জোর করে বন্ধ করো, তা না হলে তুমি এখান থেকে ১০ লাখ টাকা নাও, কিছু টাকা প্রয়োজনে দিয়ে আন্দোলন বন্ধ করানোর জন্য তিনি পরামর্শ দিচ্ছিলেন। এর আগেও আমরা দেখেছি যে এই নিজামুদ্দিনের বিরুদ্ধেই এক মহিলার কাছ থেকে ২ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন। সেই ২ কোটি টাকা না দেওয়ায় তার স্বামীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। তখন তার পদ স্থগিত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিছুদিন পরই আবার তার সেই শপথে তাকে বহাল রাখা হয়। এরপরই সামনে এলো আবারও তার সেই ৫ লক্ষ টাকা চাঁদা মামলা, একটি আন্দোলন বন্ধ করার জন্য। সেই আন্দোলনটি মূলত ছিল সাইফ পাওয়ারটেক নামে একটি কোম্পানির বিরুদ্ধে। সেই কোম্পানিটির বিরুদ্ধে আন্দোলন করছিলেন। সেই আন্দোলন দমানোর জন্যই এই চাঁদাটি নিয়েছিল এই নিজামুদ্দিন। শুধু সেটাই না, আপনার সেই টাকা কিভাবে নিবে সেটাই না, সেই ৫ লক্ষ টাকা কোথা থেকে তিনি রিসিভ করবেন, কিভাবে রিসিভ করবেন সেই ভিডিওটিও সামনে চলে আসছে। সেই ভিডিওটিও আচ্ছা, এখন এই টাকাগুলো কি করবো এটা বলুন। আচ্ছা, এই টাকাগুলো তুমি কাজ করো। এখন আমি নিয়মাকে লাউখান বাজার আসবো। হ্যাঁ, লামখান বাজার আছেন। আচ্ছা, আমি বাসা থেকে আসতেছি, তুমি এদিক থেকে আসো। টাকাগুলো কোনো ব্যাগে থাকে না? হ্যাঁ হ্যাঁ, তো এখানে তুমি কিছু নিয়ে রাখতা তোমার হাতে? হাতে কিছু ভাই না, এই রাতের বেলা হুগাই দেশের যে অবস্থা, এতগুলো টাকা দেবা পকেটে রাখি ভেজাল। আপনি পরে আপনি নেন, আপনি পরে আমার দিন। আচ্ছা, আমি নিয়ে রাখি, আবার এগুলো ইয়ে থাকো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আসি আপনি নিয়ে রাখেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। লাস্ট বাজারে কোন দিকে লাগাবেন? লাউখান বাজার মনে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। ভিডিওটিও আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই যে এনসিপি বারবারই তাদের যে নারী কেলেঙ্কারি আবার এই চাঁদাবাজি বের হচ্ছে, কিন্তু তারা যে গলা ফাটিয়ে বলছে তারা কোনো চাঁদা নেয় না, তাদের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, সেই সময় প্রশ্নগুলো জাগে। তারা মুখে বলছে তারা চাঁদাবাজির সাথে জড়িত না, চাঁদাবাজি করে না, কিন্তু তাদের বাস্তব কর্মকাণ্ড যে দামি গাড়ি, দামি অফিস, সেটি বুঝিয়ে দেয় যে তারা আসলে তাদের মুখের কথার সাথে তাদের কাজে কর্মের কোনো মিল নেই। তাহলে এই এরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছে, মানুষের বৈষম্যহীনতার কথা বলছে, কিন্তু তারা কিভাবে এগুলো দূর করবে যারা নিজেরাই এগুলো করে বেড়াচ্ছে। আসলে মূল কথা হচ্ছে যে সরিষে বুট তাড়ানোর জন্য ব্যবহার করা হয়, সেই সর্ষের মধ্যে যদি বুট থাকে তাহলে আসলে তা সম্ভব না। তা আমরা সবাই জানি সেই মেটিকুলাস ডিজাইনের অংশই ছিল এই জুলাই আন্দোলন। কারণ জুলাই আন্দোলন যখন শুরু হয় তারা তখনও এগুলো বলেনি যে তারা মূলত কি জন্য আন্দোলন করছে, তারা বলছিল কোটার বিরুদ্ধে আন্দোলন। তখন তারা কিন্তু এই মিছিলও দিয়েছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু যখনই সরকার পতন হয়ে গেল তারপর থেকেই তাদের চরিত্র পাল্টে গেল। এই হচ্ছে বর্তমান চিত্র, তাদের মেটিকুলাস ডিজাইন প্রকাশ পাচ্ছে। কিন্তু তারা যে চাঁদাবাজি করছে অন্যান্য দলের চেয়েও বেশি, কিন্তু সেটি অনেক গোপনে, সেটিও প্রকাশ হবে নিশ্চয়ই একদিন, কারণ আস্তে আস্তে প্রকাশ হচ্ছে তাদের সকল কর্মকাণ্ড। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।